ফিলিস্তিনের পশ্চিম তীরে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল। এই বৈঠকে নেতৃত্ব দেবে সৌদি আরব। তবে ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলটিতে সৌদির নেতৃত্বাধীন বৈঠকটি হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা এ তথ্য জানান। রোববার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিম তীরের রামাল্লায় ঐতিহাসিক বৈঠকটি হওয়ার কথা ছিল। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিশর এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেওয়ার কথা। পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গাঢ় আর দীর্ঘস্থায়ী রঙের জন্য বেছে নিন বাজারের সেরা রঙিলা কালার মেহেদি। কিন্তু ইসরায়েলের ওই কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠকটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কাজে ব্যবহার করবেন, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। তাই তারা এ বৈঠক হতে দেবেন না। পশ্চিম তীর যেহেতু ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, তাই সেখানে প্রবেশে আরব মন্ত্রীদের ইসরায়েলের অনুমোদন নিতে হবে। একটি সূত্র জানিয়েছে, সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান যদি পশ্চিম তীরে রোববার যান, তাহলে সেখানে এটি 1967 সালের পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হবে। ওই বছর আরব যুদ্ধের পর পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। এখন ইসরায়েলি বাধার কারণে সৌদির মন্ত্রী পশ্চিম তীরে ঢুকতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সূত্রটি আরও জানিয়েছেন, আরব মন্ত্রীদের হেলিকপ্টারে জর্ডান থেকে রামাল্লায় আসার কথা ছিল, কিন্তু গেল বৃহস্পতিবার নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানেই সিদ্ধান্ত হয় এই বৈঠকে বাধা প্রদান করা হবে। আরব মন্ত্রীদের পশ্চিম তীরে প্রবেশ করতে না দিলে ইসরায়েলের সঙ্গে এই দেশগুলোর সম্পর্ক আরও খারাপ হবে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।